সমাজবিজ্ঞানের তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের মধ্যে আজকের মূলত প্রথম অধ্যায় প্রথম ক্লাস ইন্ডিয়ান পলিটি নিয়ে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তোমাদের ক্লাস, যেটা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা। এই প্রস্তাবনা সম্পর্কে ডিটেলস আমরা জেনে নেব এবং সঙ্গে থাকছে পিওয়াইকিউ কোশ্চেনগুলো, কীরকম কোশ্চেন প্যাটার্ন আসে সেগুলো নিয়েও আমরা ডিসকাস করব। তো সংবিধানটা কিভাবে পরিচালনা করা হবে সেটা নিয়ে সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে। কি লেখা আছে? যে আমরা ভারতের জনগণ, আমরা বলেছে ভারতের জনগণ, কোনো নির্দিষ্ট জাতি, কোনো নির্দিষ্ট ধর্মকে বোঝানো হয়নি, তো সাধারণ মানুষকে এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র রূপে গড়িয়ে তুলতে হবে। তো এখানে সার্বভৌম কথার অর্থ কি? বিদেশি শক্তি থেকে মুক্ত হওয়া, হ্যাঁ, সার্বভৌমিকতা। আর কি? সমাজতান্ত্রিক, যেখানে সম্পদের সমবন্টন এবং সমাজের সকল স্তরের মানুষ যাতে ন্যায়ভাবে সম্পদের বা অর্থনৈতিক ক্ষেত্রে সমান ন্যায় বিচার পায় সেটা দিকে খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। আর কি রয়েছে? ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ কথার অর্থ কি? ভারতের কোনো নির্দিষ্ট জাতীয় ধর্ম নেই, হ্যাঁ, প্রত্যেক সর্বধর্ম সমন্বয় এই দেশ। আর কি রয়েছে? গণতান্ত্রিক। গণতান্ত্রিক বলতে জনগণের ভোটাধিকারের মাধ্যমে, ভোটের মাধ্যমে একজন শাসক নির্বাচিত হন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, যেখানে জনগণই প্রধান। আর প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র বলা হয়েছে। প্রজাতন্ত্র কথার অর্থ কি? সেম, এখানে কোনো রাজা বা রানীদের রাজার শাসন হয় না, এখানে মূলত জনগণের সাধারণ মানুষের শাসনই এখানে গ্রহণযোগ্য, এটাই বলা হয়েছে। এভাবে গড়ে তুলতে হবে সংবিধানটাকে আমাদের। আর কি করতে হবে? যাহাতে এমনভাবে তুলতে হবে যাতে সকল নাগরিক, আমাদের দেশের সকল নাগরিক সাধারণ মানুষ যাতে সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে সমান ন্যায় বিচার পেতে উৎস। আমাদের এই সংবিধানটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএস। ইউএসটা কোথায় জানো? ইউএস এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট বলতে কোথায় বোঝানো হয়েছে? আমেরিকাতে। ইউনাইটেড স্টেট, এখান থেকে আমাদের সংবিধানের উৎস, সংবিধানটা নেওয়া হয়েছে। গ্রহণের তারিখ, এই সংবিধান গ্রহণের তারিখ ছিল 26শে নভেম্বর 1949, অর্থাৎ 1949 সালে 26শে নভেম্বর। এটা গ্রহণের তারিখটা হচ্ছে এটা কিন্তু মাথায় রাখবে, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, বারবার বলে দেওয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। এরপরে কি বলে দিই? গ্রহণের তারিখ তো হয়ে গেল, কার্যকর কবে হয়েছিল? কার্যকরের তারিখটা বলে দিই। কার্যকর হয়েছিল, কার্যকর হয় 26 জানুয়ারি 1950। 1950-এর 26শে জানুয়ারি কি হয় আমাদের? এটা কার্যকর। তাই প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় বা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় 26শে জানুয়ারিকে। সংবিধান যখন গৃহীত বা কার্যকর হয় তখন এই 5টা শব্দ ছিল না। 5টা বলতে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, এই দুটো কি করা হয়েছিল? অ্যাড করা হয়েছিল। এই দুটো, একটা হচ্ছে সমাজতান্ত্রিক, একটা হচ্ছে ধর্মনিরপেক্ষ। কবে? এই যে এক্ষুনি বললাম, 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি করা হয়? সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষটাকে যুক্ত করা হয়। তোমাদের কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট বা প্রশ্নটা দেয় পরীক্ষায় বারবার, যে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি অ্যাড করা হয়েছিল। অনেকগুলো অপশন দেবে, তার মধ্যে সমাজতান্ত্রিক দিয়ে দিল, ধর্মনিরপেক্ষ দিয়ে দিল। তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে এই সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটো শব্দ কিন্তু আর একটা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সংহতি। তো এগুলো কি করা হয়? সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয়। কেন? সংবিধান যখন সংশোধন হয় 1976-এ 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই দুটো ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক বিষয়টাকে যুক্ত করা হয়। আজকের ভিডিওটা তোমাদের সম্পূর্ণ একটা অধ্যায় আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে সংবিধানের প্রস্তাবনা, যার মধ্যে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এর মধ্যে সম্পূর্ণ প্রস্তাবনার বিষয়গুলো আমি উল্লেখ করব, বলবো, সঙ্গে থাকবে শেষে কোশ্চেন অ্যান্সার। তো সুতরাং খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা, তোমরা সবাই দেখতে থাকো। চলো শুরু করা যাক। সংবিধানের প্রস্তাবনার উপাদানগুলি হলো সংবিধানের প্রাধিকার, সংবিধান গৃহীত হওয়ার দিন, রাষ্ট্রের প্রকৃতি, সংবিধানের মূল শব্দ, এই উপাদানগুলো রয়েছে। এবার আসি প্রস্তাবনার উৎস, যেটা আগে বললাম যে সংবিধানের প্রস্তাবনার উৎস হলো ইউএস, অর্থাৎ ইউনাইটেড স্টেট, যা
আমেরিকা। প্রস্তাবনা নিয়ে উল্লেখযোগ্য মন্তব্যগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু দেয়। দেখো, পলিটিক্যাল হরস্কোপ অর্থাৎ রাজনৈতিক কুণ্ডলী কে বলেছেন? KM মুন্সি। এরপরে দেখো, একই নোট টু দ্য কনস্টিটিউশন, এটা বলেছেন আর্নেস্ট বাকার। জুয়েল সেফট অফ কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান হলো গহনার বাক্স, কে বলেছেন? ঠাকুরদাস ভার্বাব। আইডেন্টি কার্ড, পরিচয়পত্র, সংবিধান একটা পরিচয়পত্র, এটা হচ্ছে নানি ফাকলিওয়ালা। কি টু ওপেন দ্য মাইন্ড অফ দ্য মেকার অর্থাৎ নির্মাতার মন খোলার চাবিকাঠি, এটা বলেছেন বেরুবাড়ি মামলা। সংবিধানের অনেকগুলি মামলা হতো, তার মধ্যে উল্লেখযোগ্য মামলা ছিল বেরুবাড়ি মামলা। সোল অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান হলো আত্মা। গোপালনাথ মামলার বিচারপতি হিদায়াতুল্লাহ এটা মন্তব্য করেছিলেন। আমরা প্রস্তাবনা থেকে যা পাই, প্রস্তাবনা থেকে আমরা কী পাই? দেখো, সংবিধানের উৎস হলো ভারতের মানুষ, জনগণই প্রধান, আর ভারতের প্রকৃতি হলো সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। এর উদ্দেশ্য ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধ। গ্রহণের তারিখ ছিল 26শে নভেম্বর 1949। এটা আইন দ্বারা ন্যায়সঙ্গত নয়, এটা আইন দ্বারা প্রয়োগযোগ্যও নয়। গুরুত্বপূর্ণ শব্দ, সার্বভৌম হলো বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, সমাজতান্ত্রিক যা সম্পদের সমবন্টন ও অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করে, ধর্মনিরপেক্ষ দেশের কোনো নির্দিষ্ট জাতীয় ধর্ম নেই, প্রজাতান্ত্রিক কথার অর্থ হলো দেশের সর্বোচ্চ ক্ষমতা জনগণের দ্বারাই নির্বাচিত, বংশগত কোনো রাজা নয়, গণতান্ত্রিক নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষভাবে ক্ষমতা প্রয়োগ করা যা জনগণের শাসন। ন্যায় বিচার অর্থাৎ জাস্টিস। আর্টিকেল 38 সামাজিক অর্থাৎ অনুচ্ছেদ 38 নম্বর অনুচ্ছেদে বলা আছে মানুষের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা। অর্থনৈতিক ক্ষেত্রে আর্টিকেল 39 39 নম্বর অনুচ্ছেদে বলা আছে সমান কাজের জন্য সমান মজুরি, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ। রাজনৈতিক ক্ষেত্রে আর্টিকেল 325 326 অর্থাৎ অনুচ্ছেদ 325 এবং 326 সে বলা আছে যে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকার। স্বাধীনতা, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা। আর্টিকেল 19 অর্থাৎ 19 নম্বর অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আর্টিকেল 25 to 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে। সাম্য, ইকুয়ালিটি, সুযোগ সুবিধা, অর্থনৈতিক মর্যাদা, আইনে ও সুরক্ষায় সমতা আনা। আর্টিকেল 14 to 15 রয়েছে সমতার অধিকার, অর্থাৎ অনুচ্ছেদ 14 এবং 15 অনুচ্ছেদে সমতার অধিকার রয়েছে। ইকুয়ালিটি বিফোর ল ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে, আর ইকুয়ালিটি প্রোটেকশন অফ ল এটা আমেরিকান সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভ্রাতৃত্ববোধ, প্রত্যেক নাগরিকদের একে অপরের প্রতি ভ্রাতৃত্ব ও ঐক্য গঠন করা। এরপর দেখো, প্রস্তাবনা সংবিধানের অংশ। প্রস্তাবনা কি সংবিধানের অংশ? প্রস্তাবনা কি সংশোধন করা যেতে পারে? দেখো, নিচে দেওয়া আছে আর্টিকেল 368 অর্থাৎ 368 নম্বর অনুচ্ছেদে পার্লামেন্টের সংবিধান সংশোধনের ক্ষমতা। বেরুবাড়ি ইউনিয়ন মামলা 1950 সালের প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, তাই এটা সংশোধন করা সম্ভব নয়। কিন্তু কেশবানন্দ ভারবী মামলায় 1973 সালে বলা হয় যে এই মামলায় প্রস্তাবনা হলো সংবিধানের একটা অংশ, তাই এটাকে সংশোধন করা সম্ভব। প্রস্তাবনা সংশোধন 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে এই প্রস্তাবনা সংশোধন হয়েছিল, একবারই হয়েছিল, যার দ্বারা সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি এই তিনটে যোগ করা হয়। এগুলোই ভারতীয় সংবিধানের প্রস্তাবনার উল্লেখযোগ্য অংশ, যা সম্পূর্ণ আলোচনা করা হলো, যেগুলো মন দিয়ে তোমরা একটু দেখে নিও, পারলে স্ক্রিনশট মেরে নিও। এরপরে আমরা এর কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নেব। সংবিধানের প্রস্তাবনা থেকে যে প্রশ্নগুলো পড়ে একটু দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় আমরা বলতে প্রকৃতপক্ষে বোঝায় ভারতের জনগণ কি? ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কাকে? ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় প্রস্তাবনাকে। জাতির একতা ও অখণ্ডতা শব্দবন্ধগুলি কোথায় দেখা যায়? এটাও প্রস্তাবনায় দেখা যায়। ভারতের সংবিধানের স্বাধীনতা ও সৌভ্রাতৃত্বের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে ফ্রান্স থেকে নেওয়া হয়েছে।
পরের প্রশ্ন, কবে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি প্রস্তাবনার সাথে যুক্ত করা হয়েছিল? আগেও পড়েছি আমরা 1976-এ। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। দেখো পরের প্রশ্ন এটা দেওয়া আছে যে কততম সংশোধনী আইনে ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং ন্যায়পরায়ণটা যুক্ত হয়েছে? ওটা 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। টপিক ওয়াইজ যে বিষয়গুলো ছিল সেগুলো যদি ঠিকঠাক করে কেউ শুনে থাকো বা দেখে থাকো, দেখো তারা অটোমেটিক্যালি উত্তরগুলো পারবে। যেমন দেখো, ভারতীয় সংবিধান প্রস্তাবনাটি কোন দেশের সংবিধান প্রস্তাবনা অনুকরণে তৈরি করা হয়েছে? আমেরিকা, ইউএস থেকে বলেছিলাম, ইউনাইটেড স্টেট থেকে। ভারতের সংবিধান সংক্রান্ত নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক নয়? উত্তর দেখে নাও, প্রস্তাবনা আদালত কর্তৃক বলবৎযোগ্য। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা নাগরিকদের যেসব বিষয় সুনিশ্চিত করে তা হলো বিচার, স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব। নিম্নের কোন সংশোধনী আইনে ভারতের সংবিধানের প্রস্তাবনায় জাতির ঐক্য শব্দটির পরিবর্তে জাতির ঐক্য এবং সভ্যতা শব্দগুলি ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়? হবে 42তম সংশোধনী আইনের মাধ্যমে। পরের প্রশ্ন, 1976 সালের সংবিধানের 42তম সংশোধনী আইনে নিম্নের কোন শব্দটি প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়? দেখো, স্বাধীনতা, সাম্যতা, সমাজতান্ত্রিক, ন্যায় বিচারে দেওয়া আছে, তাহলে কি হবে? সমাজতান্ত্রিকই হবে। 1973 সালের কেশবানন্দ ভারবী মামলায় বলা হয়েছে যে প্রস্তাবনা কি সংশোধন করা যেতে পারে? পরের প্রশ্ন, ভারতের সংবিধান গঠনের পূর্বে 1946 সালে কে উদ্দেশ্য সমাধানের প্রস্তাব দেন? হবে জওহরলাল নেহেরু। ভারতের সংবিধানের প্রস্তাবনা হলো সংবিধানের একটি অংশ, কিন্তু কোনো আইনি প্রভাব নেই। পরের প্রশ্ন, ভারতের সংবিধান প্রণেতারা কোন দেশের সংবিধান থেকে স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্বের ধারণা নিয়েছিলেন? ফরাসি সংবিধান থেকে হবে। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে নিচের কোন শব্দ সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়েছে? যা হবে সংহতি। নিম্নলিখিত কোন উদ্দেশ্যটি ভারতের সংবিধানের প্রস্তাবনার অন্তর্ভুক্ত নয়? হবে অর্থনৈতিক স্বাধীনতা। ভারতের সংবিধান প্রণেতাদের চিন্তাভাবনায় নিম্নলিখিত কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? সেটা হলো প্রস্তাবনা। ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে ভারতের 42তম সংবিধান সংশোধনে 1976 সালে। ভারত হলো প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র মানে কি? রাষ্ট্রের প্রধান জনগণের পরোক্ষ ভোটে বা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। নিম্নলিখিত অধ্যায়ের কোন বিধানকে সংবিধানের প্রাণ হিসেবে বর্ণনা করা হয়েছে? এটা হবে প্রস্তাবনাকে। সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? একবারই সংশোধিত হয়েছে। কবে? 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এরপরে ভারতীয় মৌলিক মূল্যবোধগুলি দেওয়া আছে কোথায়? সংবিধানের প্রস্তাবনায় দেওয়া আছে। প্রস্তাবনা অনুযায়ী ভারতের সঠিক নামকরণ হলো, কি রয়েছে সংবিধানের প্রস্তাবনার সঠিক নাম? সেটা হলো সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও প্রজাতন্ত্র। ধর্মনিরপেক্ষতা এই ধারণাটির সঠিক অর্থ হলো রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তার দ্বারা পরিচালিত হয় না। সংবিধান রচনাকালে নিচের কোন ধারণাটি প্রস্তাবনায় যুক্ত করা হয়নি? সেটা হলো ন্যায় বিচার। নিচের কোন শব্দটি ভারতের সংবিধানের 42তম সংশোধনীতে প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়? সেটা হচ্ছে অখণ্ডতা। নিম্নে উল্লেখিত ভারতীয় সংবিধানের প্রস্তাবনার কোন পদটি দ্বারা মনে হয় আমরা সবাই একই পরিবারের সদস্য? সেটা হচ্ছে ভ্রাতৃত্ব। প্রস্তাবনার বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি ব্যাখ্যা দেয় যে কেউ তার সহনাগরিককে তুচ্ছ ভাবতে পারে না? সেটা হচ্ছে সাম্যতা। বিশ্বের কোন দেশ সর্বপ্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিলেন? সেটা হবে আমেরিকা। কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি? এটা হবে বেরুবারি মামলায়। কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছেন? এটা হবে KM মুন্সি। কে প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে মনে করতেন? গোপালনাথ মামলার বিচারপতি হিদাতুল্লাহ। কে বলেছিলেন প্রেম্বল ইজ দ্য কি নোট টু দ্য কনস্টিটিউশন?
আর্নেস্ট বাকার।